উন্নত মানের কাঁচের টুকরো বা নকল হীরা বিক্রিতে আলোচিত ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার ভেজাল মদে সর্বনাশ হচ্ছে লাখো মানুষের। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য কমিটির সদস্য দিলীপের মদ বিক্রির কোম্পানি গুলশানের সাবে ট্রেডার্স লিমিটেড বা এসটিএল, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাস্টমস বন্ড কমিশনারের সূত্র বলছে, এসটিএল কূটনৈতিকদের ব্যবহারের জন্য আনা বন্ডেড ওয়্যার হাউস সুবিধার মদ কালোবাজারে বিক্রি করে বিগত 7 বছরে সরকারের প্রায় 283 কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে। এদিকে দেশে বন্ড সুবিধার মদে ভেজাল দিয়ে কালোবাজারে বিক্রি করায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। ভেজাল ও নিম্নমানের মদ পানে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে। সূত্র বলছে, মদ বিক্রির কোম্পানি সাবে ট্রেডার্স লিমিটেড বা এসটিএল এ চট্টগ্রাম ভিত্তিক বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের সঙ্গে পার্টনার ছিলেন এমপি আনার হত্যাকাণ্ডের আলোচিত সোনা ও হীরা চোরা কারবারির ডন খ্যাত দিলীপ কুমার আগারওয়ালা। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ থেকে বিএনপিপন্থী হয়ে ওঠে দিলীপ কুমার আগারওয়ালা। এস আলম গ্রুপের মালিকানাধীন 75% শেয়ার থাকার পরও মাত্র 25% শেয়ারের মালিক হয়ে দিলীপ রাতের আঁধারে নিজের নিয়ন্ত্রণে নেন পুরো সাবে ট্রেডার্স লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কয়েকশো কোটি টাকার শুল্কমুক্ত সুবিধায় আনা মদের মজুদ রয়েছে। এমন পরিস্থিতিতে দিলীপের মদের কোম্পানি সাবে ট্রেডার্সে এনবিআর এর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে চলতি বছরের 20 জুন রাজধানীর নয়াপল্টনের একটি অফিস কক্ষ থেকে ফরহাদ ও ইমন নামে 2 তরুণের লাশ উদ্ধার করে পল্টন থানা পুলিশ। এই দুজন বিষাক্ত মদ পানের কারণে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। এর আগে চলতি বছরের 11 এপ্রিল নওগাঁর মান্দায় বিষাক্ত মদ পানের পর অসুস্থ হয়ে আরও 3 যুবকের মৃত্যু হয়। সম্প্রতি বেসরকারি সংস্থা মাদকদ্রব্য ও নেশা নিরোধের হিসাব মতে দেশে বর্তমানে মাদকসেবীর সংখ্যা প্রায় 1.5 কোটি। এর মধ্যে 1 কোটি মাদকাসক্ত এবং বাকি 50 লাখ মাঝে মধ্যে মাদক সেবন করে। সেই হিসাবে দেশের প্রায় 17 কোটি 15 লাখ জনসংখ্যার মধ্যে গড়ে প্রতি 12 জনের একজন মাদকসেবী। শতাংশের হিসাবে মোট জনসংখ্যার 8.75% মাদকসেবী। মাদক বিশেষজ্ঞরা বলছেন, মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদক পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহার করায় বাংলাদেশ মাদকের বড় ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া সহজে পাওয়া যাচ্ছে যে কোনো মাদক, ফলে দিন দিন বাড়ছে মাদকসেবীর সংখ্যা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, সাম্প্রতিক সময়ে নতুন পথে নতুন মাদকের অনুপ্রবেশ আরও বেশি আসক্ত করে তুলছে তরুণ ও যুবকদের। পাশাপাশি পূর্ণবয়স্ক এবং শিশু কিশোরদের মধ্যেও মাদকাসক্তি আশঙ্কাজনক হারে বাড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, 2022 থেকে 2023 জুলাই পর্যন্ত মাদকাসক্ত হয়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গেছে অন্তত 50,000 মাদকসেবী। আর গত 5 বছরে রিহ্যাবে চিকিৎসা নিতে যাওয়া মাদকাসক্ত নারীর সংখ্যা বেড়েছে 5 গুণ। 15 ও তার কম বয়সী মাদকাসক্তের সংখ্যা বেড়েছে 3 গুণ। মানসের চেয়ারম্যান ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডাক্তার অরুণ রতন চৌধুরীর মতে, মাদক হলো সব অপরাধের জনক। খুন, ধর্ষণ, পারিবারিক কলহ থেকে শুরু করে ছিনতাইয়ের মতো ঘটনার বেশিরভাগ ঘটছে মাদকের কারণে। এনবিআর সূত্র বলছে, বর্তমানে সারা দেশে 1.5 শতাধিক লাইসেন্স পাওয়া মদের বার রয়েছে, যার 80% রাজধানীতে। এছাড়া বন্ড সুবিধায় আসা মদ কূটনৈতিক ব্যক্তিত্বরা বেশি কেনেন। আমাদের কাছে বিভিন্ন সময় তথ্য এসেছে, তারা এই মদের একটি অংশ বাইরে বিক্রি করে দেন। এছাড়া মিথ্যা ঘোষণায় আমদানি, চোরাই পথেও মদ আসে। এসব মদ সরাসরি যায় দিলীপের মদ বিক্রির কোম্পানি সাবে ট্রেডার্স লিমিটেড বা এসটিএল এ। এনবিআর সূত্র জানায়, বন্ড সুবিধায় দেশে 6 ধরনের মদ বা অ্যালকোহল জাতীয় পানীয় বাংলাদেশে আসে। এনবিআর এর অধীন কাস্টমস বন্ড কমিশনারেট অফিস শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকা 6টি বারে মদের আমদানি ও সরবরাহ দেখভাল করে। এর মধ্যে 5টি গুলশানে এবং 1টি মহাখালীতে অবস্থিত। ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট অফিসের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রিভিলেজড পার্সনদের শুল্কমুক্ত সুবিধার সনদ দিয়ে থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অভিযোগ রয়েছে অতীতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাপ্রাপ্ত বারগুলো বিপুল পরিমাণ শুল্কমুক্ত মদ এনে বাইরে বিক্রি করে দিত। এতে বারগুলো লাভবান হলেও সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাতো। এখাতে শৃঙ্খলা আনতে 2017 সালে 6টি বন্ডেড ওয়্যারহাউসে মদ আমদানি ও তা বিক্রির পাসবই সংরক্ষণ, ক্রেতা শুল্কমুক্ত সুবিধার সনদ দেখানো এবং কোন ব্র্যান্ডের কতটুকু বিক্রি হলো তা প্রতি মাসে পাঠানোর বাধ্যবাধকতা আরোপ করে। তবে শুরুর দিকে তা পরিপালন না হলেও সাম্প্রতিক সময়ে নীরবতা ভেঙেছে এনবিআর। এনবিআরের কাস্টমস বন্ড কমিশনারেট অফিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, একজন প্রিভিলেজড পারসন বছরে একটি নির্দিষ্ট পরিমাণ মদ শুল্কমুক্ত সুবিধা গ্রহণ করতে পারেন। এখন প্রতিটি বিক্রির বিপরীতে পাস বইয়ের কপি ও শুল্কমুক্ত সুবিধার কপি জমা নেওয়া হচ্ছে প্রতি মাসে। ফলে অনিয়ম করে বাড়তি আমদানির সুযোগ কমে গেছে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।